হ্যালো গাইস, স্ক্রিনে যে ধরনের লিরিক্স ভিডিওগুলো দেখতেছেন, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা ক্যাপকাট দিয়ে এ ধরনের লিরিক্স ভিডিওগুলো এডিট করবেন খুব সহজেই। সো গাইস, এ ধরনের ভিডিওগুলো কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগে, আর এ ধরনের ভিডিওগুলো টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুকে প্রচুর পরিমাণে ভিউজ হয়ে থাকে। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে এ ধরনের লিরিক্স ভিডিওগুলো এডিট করবেন ক্যাপকাট দিয়ে খুব সহজেই। সো গাইস, আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। তো চলুন গাইস, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। তো এই ধরনের লিরিক্স ভিডিও এডিট করার জন্য আপনারা ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন সর্বপ্রথম। তো নেওয়ার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন সার্চ অপশন, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনারা গ্রিন পিকচার লিখে সার্চ করে দিবেন, ঠিক আছে। দেওয়ার পর আপনারা এখানে অসংখ্য পিকচার পেয়ে যাবেন। তো আপনারা এখান থেকে যেটা মন আপনারা পিকচার আপনারা ডাউনলোড করে নিতে পারেন, যেগুলা পিকচার দিয়ে আপনারা বানাবেন, ঠিক আছে। তো ডাউনলোড করা হয়ে গেলে আপনারা এখানে সার্চ করে দেবেন, আবার বিজলিকে সার্চ করে দেবেন, ঠিক আছে। তো আমি বিজলিকে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর আপনারা নিচে চলে আসবেন। আসার পর দেখতে পারবেন যে এই ওয়েবসাইটটা, আপনাদের এই ওয়েবসাইটের লোগোটা দেখেন, এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপলোড ইমেজে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনারা যদি চান যে আপনার নিজের ফটো দিয়ে আপনারা এরকম লিরিক্স ভিডিও এডিট করতে চান, তাহলে আপনাদের নিজের ফটো আপনারা এখান থেকে নিয়ে নেবেন, ঠিক আছে। আমি এই ফটোগুলো ডাউনলোড করছি, আমি এই ফটোগুলো দিয়ে আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আপনারা কীভাবে এডিট করবেন। সো আপনারা যদি আপনার নিজের ফটো দিয়ে বানাতে চান, তাহলে আপনারা নিজের ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে এই ফটোটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর গাইস, আপনারা এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। আমাদের ইমেজগুলোর ব্যাকগ্রাউন্ডগুলোকে রিমুভ করে ডাউনলোড করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন লোডিং চলতেছে, আমাদের কিন্তু ইমেজের ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ হচ্ছে। তো দেখতে পাচ্ছেন গাইস, আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো আপনারা যেই ফটোটা দিয়ে এরকম ভিডিও এডিট করতে চাচ্ছেন, আপনারা জাস্ট সেই ফটোটির এভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ডাউনলোড করে নেবেন। তো নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইমেজটি ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা ডাইরেক্ট এখান থেকে কেটে দিবেন। দেওয়ার পর আপনারা ক্যাপকাট অ্যাপটিকে ওপেন করে নেবেন। তো গাইস, ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস শো করবে। তো আপনারা জাস্ট এখানে উপরে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন লাইব্রেরি, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। লাইব্রেরিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে সার্চ অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনারা এখানে লাইটিং ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করে দিবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন আমি এখানে লাইটিং ব্যাকগ্রাউন্ড লিখছি, লেখার পর আমি সার্চে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড ভিডিও চলে আসছে, লাইটিং ব্যাকগ্রাউন্ড ভিডিও। তো আপনাদের যেই ভিডিওটা পছন্দ হবে, তো আপনারা সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এই লাইটিং ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে অ্যাড অপশন আছে, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে। তো আপনারা এখান থেকে টিকটক ফর্মটিকে সিলেক্ট করে নিতে হবে। তো আপনারা কি করবেন, এগুলোকে সাইটে নিয়ে আসবেন। নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন আপনারা এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা টিকটক যেটা আছে আপনারা এটা সিলেক্ট করে নেবেন। টিকটক সিলেক্ট করে নেওয়ার পর টিকশনে ক্লিক করে দিবেন। টিকটক সিলেক্ট করে দেওয়ার পর আপনারা ব্যাকগ্রাউন্ডটির লেয়ার আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই দিকে একটু নিয়ে আসবেন। আসার পর আপনারা এই যে এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে আপনারা এদিক ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নেওয়া হয়ে গেলে আপনারা এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু জুম করে নেবেন, ঠিক আছে। তো আমি দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটিকে জুম করে নিলাম। তো জুম করে নেওয়ার পর আপনারা ফাঁকা জায়গায় ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ওভারলে, জাস্ট আপনারা ওভারলেতে ক্লিক করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন অ্যাড ওভারলে, আপনারা অ্যাড ওভারলেতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনারা ফটোতে চলে আসবেন। আসার পর আপনারা যেই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছেন, জাস্ট আপনারা এখান থেকে সেই ফটোটি সিলেক্ট করে নেবেন। তো আমি এই ফটোটিকে নিয়ে নিলাম। নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড, আপনারা অ্যাডে ক্লিক করে দিবেন। তো আমাদের ফটোটি অ্যাড হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো আপনারা ফটোটিকে উপরে নিয়ে নেবেন, ঠিক আছে। উপরে নিয়ে ফটোটিকে একটু জুম করে নেবেন। আপনারা সাইজ মতো বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়া হয়ে গেলে আপনারা এদিক সাইডে চলে আসবেন টুলগুলো ধরে, ঠিক আছে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন কপি, আপনারা এখানে ক্লিক করে কপি করে নেবেন। নেওয়ার পর আপনারা দ্বিতীয় ফটোর লেয়ার আইকনটিতে ধরে আপনারা শুরুতে নিয়ে আসবেন এভাবে, ঠিক আছে।
শুরুতে আসার পর আপনারা দ্বিতীয় ফটোটিতে ক্লিক করবেন, লেয়ারটিতে ক্লিক করার পর আপনারা নিচে নিয়ে আসবেন। আসার পর ফটোটিকে ছোটো করে নেবেন। তো এরকম করে ছোটো করে নিয়ে এরকম সাইজে রাখবেন। রাখার পর উপরের ফটো লেয়ার আইকনটিতে ক্লিক করে এডিট সাইডে টুলগুলো নিয়ে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন মার্কস, জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন প্রথমে যেটা আছে আপনারা এটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে এটা আপনারা এটা ধরে একটু টান দিবেন, ঠিক আছে। তো এরকম করবেন, ঠিক আছে, টান দিবেন হালকা একটু, তো এরকম হয়ে যাবে। তো আপনারা টিকসেন নিয়ে ক্লিক করে দিবেন। দেওয়ার পর শুরুতে নিয়ে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন এই যে এটা আপনারা এটাতে ক্লিক করে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন 3 নাম্বার যে লাইটিংটা আছে আপনারা এখানে ক্লিক করে আপনারা এটা একটু কমিয়ে দিবেন, ঠিক আছে। তো আপনারা এখানে 70-75% রাখতে পারেন। এরপর আপনারা টিকসেনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনারা এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর ভিডিওতে চলে আসবেন। এরপর আপনারা নিচে চলে আসবেন, আমি একটু নিচে চলে আসতেছি, ঠিক আছে। তো আপনাদের প্রয়োজন হবে এরকম লাইটিং ভিডিও। তো আপনারা এরকম লাইটিং ভিডিও কোথায় পাবেন? তো আপনারা যদি টিকটকে সার্চ করেন যে লিরিক্স লাইটিং ভিডিও, কিংবা যদি আপনারা ইউটিউবে সার্চ করেন লিরিক্স লাইটিং ভিডিও, তো আপনারা অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। তো আপনারা এই ভিডিওগুলো ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর আমি যে লাইটিং ভিডিওটা আপনারা অ্যাড করতে চাচ্ছেন সেই লাইটিং ভিডিওটা আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। এই লাইটিং ভিডিওটা আমি অ্যাড করে নিতেছি। তো নিচে দেখতে পাচ্ছেন অ্যাড করে নিলাম। অ্যাড হয়ে যাওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে এটা আপনারা এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনারা ফিল্টারে ক্লিক করে দিবেন। দেওয়ার পর টিকসেনে ক্লিক করে দিবেন। টিকসেনে ক্লিক করে দেওয়ার পর আপনারা উপরের ফটো লেয়ার আইকনে ক্লিক করে আপনারা লিরিক্স ভিডিওটা যত দূর পর্যন্ত আছে আপনারা লিরিক্স ভিডিওটার শেষ পর্যন্ত দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এই যে লিরিক্স ভিডিওটা এখান থেকে, তাই আমি ফটোটা এখান থেকে দিয়ে দিলাম। তো 2 নাম্বার যে ফটোটা আছে সেমভাবে আপনারা লেয়ার আইকনে ক্লিক করে লিরিক্সের শেষ পর্যন্ত নিয়ে এসে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তো আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে উপরে যে ব্যাকগ্রাউন্ড ভিডিওটা আছে এটা একটু ছোট হয়ে গেছে, এটাকে কপি করতে হবে। তো আপনারা এদিক সাইডে টুলসগুলো নিয়ে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন কপি, জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো আপনাদের এটা কপি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আরও একটু লাগবে। তো আপনারা লাইটিংয়ের লেয়ার আইকনে ক্লিক করে এদিক সাইডে টুলসগুলো নিয়ে এসে আপনারা আবার কপিতে ক্লিক করে দিবেন। তো গাইস দেখতে পাচ্ছেন লাইটিংয়ের ব্যাকগ্রাউন্ড ভিডিওটা একটু বাড়তি আছে, তো আমরা এখানে কেটে নিতে হবে। তো আপনারা লাইটিং এর লেয়ার আইকনে ক্লিক করে আপনারা এটাকে ছোটো করে নেবেন, ঠিক আছে। তো আপনারা এরকম রাখবেন। এরপর শুরুতে চলে আসবেন। আসার পর লিরিক্স লাইটিং ভিডিওটা যেটা আছে আপনারা এটার লেয়ার আইকনে ক্লিক করে এই লিরিক্সটা আপনারা নিচে নিয়ে আসবেন। তো আপনাদের এখানের লিরিক্সটার একটু বাড়াই নিতে হবে। তো আপনারা টুলসগুলো ধরে এই দিক নিয়ে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট, তো আপনারা অ্যাডজাস্টে ক্লিক করে আপনারা এটাতে ক্লিক করে আলোটা আপনারা বাড়িয়ে নেবেন। ব্যারিটি ক্লিক করবেন, আলোটা হালকা বাড়িয়ে নেবেন, ঠিক আছে। নেওয়ার পর টিকসেনে ক্লিক করে দিবেন। তো আপনারা যদি এখন ভিডিওটা প্লে করেন এরকম হয়ে যাবে। তো আপনারা যদি দেখতে পাচ্ছেন লিরিক্সগুলো যদি ভালো আপনাদের অ্যাড না হয় তাহলে আপনারা কী করবেন? তো আপনারা এটাতে ক্লিক করে দিয়ে যে 2 নাম্বারে যেটা দেখতে পাচ্ছেন ড্র্যাগিং, আপনারা এখানে ক্লিক করে টিকসেনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এদিক সাইডে নিয়ে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন মার্কস, আপনারা এখানে ক্লিক করে গোল যে ইয়াটা আছে আপনারা এটা নিয়ে নেবেন, ঠিক আছে। নিয়ে নেওয়ার পর আপনারা এটা ধরে একটু টান দিবেন। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো আপনারা এখানে টিকসেনে ক্লিক করে দিবেন। তো আমরা যদি এখন ভিডিওটা প্লে করি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লিরিক্সটি অ্যাড হয়ে গেছে। তো আমাদের আরও একটি এখানে লাইটিং ভিডিও অ্যাড করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন নিচে অ্যাড ওভারলে আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর তো আপনাদের প্রয়োজন হবে এরকম একটা লাইটিং ভিডিও। তো আপনারা ইউটিউবে যদি সার্চ করেন লাইটিং ভিডিও, তো আপনারা এখানে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন এরকম। তো আপনারা এইগুলো ভিডিও ডাউনলোড করে নেবেন।
আর এছাড়া আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আপনারা এটাকে অ্যাড করে নেওয়ার পর এটার লেয়ার আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাতে ক্লিক করে আপনারা এখানে লাইটিনে সিলেক্ট করে দিবেন। লাইটিনে সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এটাতে একটু কমিয়ে দিবেন, ঠিক আছে। আপনারা এখানে 60% রাখতে পারেন। তো আমি 60% রেখে দিলাম। দেওয়ার পর টিকসিনে ক্লিক করে দিবেন। এরপর আপনারা এটা একটু ধরে জুম করে নেবেন। এরকম জুম করে নেওয়া হয়ে গেলে আমাদের কাজ শেষ। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও এডিট কিন্তু মোটামুটি কমপ্লিট। তো আপনাদেরকে এখন আমি ভিডিওটি প্লে করে দেখাই। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুইটা মিউজিক এখানে বাজতেছে। তো লাইটিং ভিডিওটার যে মিউজিকটা আছে আপনারা এই মিউজিকটিকে অফ করে দিবেন, ঠিক আছে। তো কীভাবে অফ করবেন, লাইটিংয়ে ক্লিক করে দেখতে পাচ্ছেন ভলিউম, আপনারা এখানে ক্লিক করে ভলিউমটিকে 0 করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখন আমাদের কিন্তু একটা মিউজিকে বাজতেছে। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটি তৈরি হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন লাইটিংয়ের যে ভিডিওটা আপনারা অনেকটা বাড়তি আছে। তো এটাকে কীভাবে কাটবেন, ঠিক আছে। তো মাঝখান দিয়ে দেখতে পাচ্ছেন একটা দাঁড়িয়ে আছে। তো এই বরাবর রাখবেন, ভিডিও শেষ বরাবর রাখার পর আপনারা জাস্ট লাইটিং এর লেয়ার আইকনে ক্লিক করে এফএলইডি ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা দুইভাবে বিভক্ত হয়ে গেছে। তো আমাদের শেষের পার্টটিকে ডিলিট করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন শেষের লেয়ার আইকনটাতে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন নিচে ডিলিট অপশন, জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো আমাদের এটাকে ডিলিট হয়ে যাবে। তো এখন আমাদেরকে ভিডিওটি সেভ করতে হবে। তো আপনারা কীভাবে ভিডিওটি সেভ করবেন, উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, জাস্ট আপনারা এক্সপোর্টে ক্লিক করে দিবেন। দেওয়ার পর সেভে ক্লিক করে দিবেন। আমাদের কিন্তু ভিডিওটি সেভ হয়ে যাবে। সো গাইস এই ছিল আজকের ভিডিও। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটিকে বাজিয়ে দিবেন।